হ্যাঁ, কি বলবে বলো। স্যার সিন্স এবং ফর কোনটি কখন ব্যবহার করব? আচ্ছা, সিন্স এবং ফর। সিন্স আমরা তখনই ব্যবহার করব যখন যে সময়ে কাজটা শুরু হয়েছে সেই সময়টা উল্লেখ থাকবে, ঠিক আছে? যেমন ধরো 1920 সাল থেকে, বিকাল 2টো থেকে, গতকাল থেকে, অর্থাৎ যে সময়ে কাজটা শুরু হয়েছে সেটা যখন উল্লেখ থাকবে ওই নির্দিষ্ট সময়টা, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব সিন্স। যেমন যদি বলি 2020 সাল থেকে আমি একজন শিক্ষক, সেক্ষেত্রে ইংরেজিতে বলবো আই হ্যাভ বিন আ টিচার সিন্স 2020। বোঝা গেল? আই হ্যাভ বিন আ টিচার সিন্স 2020। বোঝা গেল? তাছাড়া যদি বলি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখনো কিন্তু চলছে, এটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যাই হোক, টেন্সটা বড় কথা নয়, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে বৃষ্টি কখন শুরু হয়েছে? সকালবেলা। অর্থাৎ সকালে যে বৃষ্টি শুরু হয়েছে সেটা কিন্তু উল্লেখ আছে, তাই এখানেও বসবে সিন্স। কি বসবে? সিন্স। তাহলে কি বলবো? ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। বোঝা গেল? আর ফর বসবে যখন ডিউরেশন থাকবে, কত সময় ধরে, ধরো বৃষ্টি হচ্ছে 2 ঘন্টা ধরে না 3 ঘন্টা ধরে, কখন আরম্ভ হয়েছে সেটা থাকবে না, কতক্ষণ ধরে চলছে সেটা থাকবে। আমি যেমন শিক্ষক 10 বছর থেকে না 5 বছর থেকে সেটা উল্লেখ থাকবে, কিন্তু আমি কত সাল থেকে শিক্ষক সেটা উল্লেখ থাকবে না। মনে থাকবে এবার? তখন উল্লেখ করব আমরা ফর। যেমন আমি 6 বছর ধরে একজন শিক্ষক, সেক্ষেত্রে ইংরেজিতে বলবে আই হ্যাভ বিন এ টিচার ফর 6 ইয়ার্স। আই হ্যাভ বিন এ টিচার ফর 6 ইয়ার্স। বোঝা গেল? এবার যদি বলো 5 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কখন শুরু হয়েছে সেটা কি উল্লেখ আছে? না। কতক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে সেটা উল্লেখ আছে, এক্ষেত্রে বসবে ফর। তাহলে এবার যদি বলি 5 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, তাহলে ইংরেজিতে কি বলবো? It has been raining for 5 hours. Yes, it has been raining for 5 hours. তাহলে বোঝা গেল? আবার বলছি, যে সময়ে কোনো কাজ বা ঘটনা শুরু হয় সেই নির্দিষ্ট সময়টা যদি উল্লেখ থাকে তবে হবে কি? সিন্স। আর যদি সেটা উল্লেখ না থেকে কতক্ষণ ধরে চলছে কাজটা বা কতক্ষণ ধরে ঘটনাটা চলছে সেই ডিউরেশনটা উল্লেখ থাকে, সেক্ষেত্রে হবে ফর। বোঝা গেল এবার? ইফ ইউ লাইক দ্য ভিডিও, প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার।